আমরা যে ম্যাথসে যেটা পড়ছি সেটা হচ্ছে গ্রাফ কালারিং। গ্রাফ কালারিং আমরা এর আগে অ্যালগোরিদমে পড়েছি, আজকে ম্যাথসে পড়ছি। ম্যাথসে একটা বড় চ্যাপ্টার গ্রাফ কালারিং। প্রথমে আমরা যেটা বার করবো সেটা হচ্ছে ক্রোমেটিক নাম্বার। ক্রোমেটিক নাম্বার ক্রোমেটিক নাম্বার ক্রোমেটিক নাম্বারটা কিরকম? কোনো একটা গ্রাফকে, এই একটা গ্রাফ, এই একটা গ্রাফ, এখানে কটা ভার্টেক্স আছে? V1, V2, V3, V4, চারটে ভার্টেক্স আছে। আর এজ আছে E2, E1, E2, E3, E4, E5। এবার আমি মিনিমাম কতগুলো কালার দিয়ে এই গ্রাফটাকে কালার করতে পারবো? কি হবে? যেখানে অ্যাডজাসেন্ট দুটো ভার্টেক্স সেম কালার হবে না। অ্যাডজাসেন্ট দুটো ভার্টেক্স বলতে V1 যে কালার হবে V3 সেই কালার হবে না। কারণ কি? V1 আর V3-র মধ্যে অ্যাডজাসেন্ট ভার্টেক্স রয়েছে, মানে অ্যাডজাসেন্ট এজ আছে আর কি। দুটো ভার্টেক্সই অ্যাডজাসেন্ট, কারণ এদের মাঝখানে এজ আছে। V2 আর V4 অ্যাডজাসেন্ট নয়, তার মানে V2 যদি কোনো কালার হয় V4 সেই কালার দিয়ে কালার হতে পারে, মানে V2 আর V4 এর সেম কালার হতে পারে, কিন্তু V1 V3 সেম কালার হতে পারে না, V1 V2 সেম কালার হতে পারে না। তার মানে কি? কিভাবে সাজায়? নিয়মটা কি? নো টু adjacent vertices has same color। এটাই হচ্ছে আমাদের নিয়ম। তাহলে এবার দেখ, আমরা যদি V1 কে C1 কালার দিয়ে কালার করি, তাহলে আর কাউকে C1 কালার দিয়ে কালার করতে পারবো না, কারণ V1 V2 অ্যাডজাসেন্ট, V1 V3 অ্যাডজাসেন্ট, V1 V4 অ্যাডজাসেন্ট, কাউকে করতে পারবো না। V2 কে তার মানে আমি একটা নিউ কালার দিয়ে কালার করবো C2, V2 কে C2। V2 কে যদি পারি V4 কেও C2 দিয়ে পারবো, কারণ এরা অ্যাডজাসেন্ট নয় V2 আর V4। এবার V2 কে যেটা দিয়ে পারবো V3 কে সেটা দিয়ে পারবো না, তার মানে V3-র জন্য আমার আর একটা নতুন কালার লাগবে, দ্যাট ইজ C3। তার মানে আমার কটা কালার লাগছে? C1, C2, C3, তিনটে কালার লাগছে। তাহলে এই গ্রাফটার নাম যদি G বলি, আমি G বলি, তাহলে ক্রোমেটিক নাম্বার অফ G কত? 3। মানে মিনিমাম যতগুলো কালার দিয়ে কোনো গ্রাফকে কালার করা যায়, যেখানে দুটো অ্যাডজাসেন্ট ভার্টেক্স কখনো সেম কালার হবে না, সেটাকেই আমরা কি বলি? ক্রোমেটিক নাম্বার। এবার আমরা থিওরেম 1 পড়ছি। এখানে অনেকগুলো থিওরি আছে। ফার্স্ট যে থিওরিটা পড়ছি সেটা কি? সেটা বলছে আমাদের এটা প্রমাণ করতে হবে ক্রোমেটিক নাম্বার of a complete graph, chromatic number of a complete graph with n vertices kn মানে n খানা ভার্টেক্সের কমপ্লিট গ্রাফ ইজ n। এটা প্রুভ করতে হবে। ক্রোমেটিক নাম্বার অফ এ কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফ কাকে বলে? এইটা একটা কমপ্লিট গ্রাফ, আমি একটা আঁকছি। মানে প্রত্যেকটা ভার্টেক্স যদি প্রত্যেকটা ভার্টেক্সের সাথে কানেক্টেড হয়, যেমন এটা হচ্ছে K4, মানে চারটে ভার্টেক্সের কমপ্লিট গ্রাফ, প্রত্যেকটা ভার্টেক্সের সাথে ডাইরেক্ট কানেক্টেড। তার মানে আমরা যদি দেখ, বইয়ের ভাষায় লিখবি না, নিজের মতো করে লিখবি। আমি একটা যদি ভাবি, ধর লেট kn be the complete graph with n vertices, n খানা ভার্টেক্স আছে। তার মানে সেট হচ্ছে আমার V1 V2
এরকম করতে করতে ভিয়ান খানা ভার্টেক্সের একটা সেট। তাহলে এইবার দেখা যাচ্ছে কি V1 is colored by C1. So no any other vertices should not be colored with C1, কারণ প্রত্যেকেই মানে V1 যদি V1 এর সাথে V2 V3 Vn প্রত্যেকে কানেক্টেড, তাহলে তাদের কাউকে C1 দিয়ে কালার করা যাবে না। তার মানে we have to introduce new color C2 for V2. Same way V3 is colored by C3, Vn is colored by Cn. So we are using n number of colors. So chromatic number of Kn is n. মানে ব্যাপারটা কি হচ্ছে, প্রত্যেকের সাথে কানেক্টেড। তার মানে V1 কে কালার করার জন্য যে কালারটা লাগবে সেটা দিয়ে আমি V2 ভার্টেক্সকে কালার করতে পারবো না, V2-র জন্য আমার নতুন ভার্টেক্স লাগবে। এবার V2-র কালারটা দিয়ে আর কাউকে কালার করতে পারবো না। কারণ কেন পারবো না? কারণ V2 সবার সাথে কানেক্টেড, তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কালার লাগবে। তার মানে n খানার জন্য n খানা ভার্টেক্সের জন্য আমার n খানা কালার লাগছে। এই হচ্ছে গল্প। এবার আমরা থিওরেম 2-তে যাচ্ছি। থিওরেম 2-তে কি হবে দেখ, the chromatic number of the graph Kn minus Vi, মানে Kn minus Vi মানে একখানা n ভার্টেক্সের কমপ্লিট গ্রাফ। সেখান থেকে কোনো একটা ভার্টেক্স আমরা কি করেছি, সেখান থেকে যে কোনো একটা ভার্টেক্সকে আমি ডিলিট করেছি। তাহলেই আমার কি হয়েছে, Kn minus Vi ভার্টেক্স তৈরি হয়েছে, Kn minus Vi গ্রাফ তৈরি হয়েছে। তার মানে the chromatic number of the graph Kn minus Vi obtained by deletion of Vi from Kn is n minus 1. The chromatic number of the graph Kn minus Vi মানে কিরকম দেখ, ধর এই আমার একটা K4, that is K4, chromatic number of K4 আমরা জানি কত 4, তাহলে V1 V2 V3 V4। তাহলে এর যে কোনো একটা ভার্টেক্স যদি আমি বাদ দিয়ে দিই, মানে এই V3 কে বাদ দিয়ে দিই, V3 কে বাদ দিয়ে দিলে কি হবে, মানে V3 কে বাদ দিয়ে দিলে এটা একটা K3 তে পরিণত হবে এবং তার ক্রোমাটিক নাম্বার কত হবে, 1 কম, এবং তার ক্রোমাটিক নাম্বার কত হবে, 1 কম। এই ভার্টেক্সটা বাদ দিয়ে দিলে
এই এজটা থাকবে না, এই এজটা থাকবে না, এই এজটা থাকবে না, তাহলে বাকি এইটুকু পড়ে থাকছে V1 V2 V3। তার ক্রোমাটিক নাম্বার আমরা কত জানি? এটা যে কালার দিয়ে কালার করা যাবে, এটা সেটা দিয়ে করা যাবে না, আবার এটাও সেটা দিয়ে করা যাবে না, তার মানে ক্রোমাটিক নাম্বার হবে কত? 3। ক্রোমাটিক নাম্বার কত হবে? 3। তাহলে এইটাই যখন আমরা এন এর ক্ষেত্রে অ্যাপ্লাই করব, মানে ক্রোমাটিক নাম্বার অফ কে এন কত আমরা জানি? এন। তাহলে সেম ভাবে যেই আমি কে এন মাইনাস ভিআই মানে একটা ভার্টেক্সকে বার করে দিচ্ছি, তাহলে আমার ক্রোমাটিক নাম্বার কত হবে? এন মাইনাস ওয়ান। কারণ কি, ওই ভার্টেক্সটা যখন উঠে যাচ্ছে তখন ওইটাকে কালার করার জন্য যে কালারটা দিয়ে কালার করছিলাম সেটা আর আমাদের দরকার হচ্ছে না, তার মানে কি হয়ে যাবে? ক্রোমাটিক নাম্বার হয়ে যাবে কত? এন মাইনাস ওয়ান। ঠিক যেটা বুঝবি সেটাই লিখবি। এবার আসছি আমরা থিওরেম 3-তে। থিওরেম 3 কি বলছে? বলছে the chromatic number of a cycle, chromatic number of a cycle with n vertices cn মানে যে কোনো একটা সার্কিটের n খানা ভার্টেক্সের সার্কিট, তার জন্য cn is, এক নম্বরে কি বলছে? 2 if n is even। 2 কি বলছে? 3 if n is odd। এটা প্রুভ করতে হবে। মানে কিরকম ব্যাপার? মানে যদি n ইভেন হয় একটা সার্কিট, সার্কিট মানে কি? ক্লোজড আর কি। তাহলে কিরকম? ধর এটা একটা ক্লোজড একটা সার্কিট, সিএন, এখানে C5 অ্যাকচুয়ালি 1 2 3 4 5। তার মানে দেখ, এইটা যে কালার দিয়ে কালার করতে পারবো আমি, এটা সেই কালার দিয়ে কালার করতে পারবো না। এটা যদি C1 দিয়ে কালার করি, এটা তার মানে কত? C2 দিয়ে কালার করবো। বাট এটা আবার কি দিয়ে পারবো? C1 দিয়ে পারবো। এটা আবার কি দিয়ে পারবো? C2 দিয়ে পারবো। বাট এটা না C1 দিয়ে পারবো না C2 দিয়ে পারবো, মানে একটা C1 একটা C2, একটা C1 একটা C2 এভাবে করছিলাম। বাট এই লাস্টেরটা, কারণ তার আগের দুটোই কি একটা C1 আর C2 আছে, তার মানে এটা C1 C2 কোনোটা দিয়ে হবে না, তার মানে কোনটা দিয়ে হবে? C3 দিয়ে হবে। C3 দিয়ে কালার করতে হবে। তার মানে এখানে দেখ অড নাম্বার অফ ভার্টেক্স ছিল, তাহলে আমার ক্রোমাটিক নাম্বার এটার কত হয়ে যাচ্ছে? এই গ্রাফটার কত হয়ে যাচ্ছে? 3। সেটাই তো বলেছিল। দেখ যদি ইভেন করি তাহলে কি হতো? ইভেন যদি করি তাহলে এটা প্রথমটা C1 দিয়ে, এটা C2 দিয়ে, এটা C1 দিয়ে, এটা C2 দিয়ে, এটা কত দিয়ে? C1 দিয়ে। মানে এই যে লাস্টের আগের দুটো কি ছিল? ডিফারেন্ট ছিল, বাট এখানে কি আছে? এই C1 আছে, তার মানে এটা তো আমি C2 দিয়ে কালার করতেই পারবো। তার মানে এটার ক্ষেত্রে ক্রোমাটিক নাম্বার কত হচ্ছে? 3। এটার ক্ষেত্রে, এই সাইকেলটার ক্ষেত্রে ক্রোমাটিক নাম্বার হচ্ছে 3, কারণ দেখ অড রয়েছে, অড নাম্বার অফ ভার্টেক্স। এটাতে কি রয়েছে? ইভেন নাম্বার অফ ভার্টেক্স। তাহলে কত হয়ে যাবে? 2। তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা এটাই, যখন আমরা অড পাচ্ছি তখন প্রথমটা তার পরেরটা এরকম ভাবে চলছি, প্রথমটা তার পরেরটা এভাবে চলছি, কিন্তু লাস্টের আগে দুটোই সেম। তার মানে এটাকে কোনো থার্ড কালার দিয়ে কালার করতে হচ্ছে যদি অড থাকে, তাই না? কারণ 1 মানে এন যদি কি হয়, এন যদি অড হয় তাহলে n-1 কি হবে? ইভেন হবে। তার মানে প্রথমটা আর n-1টা, এটা তো n এর নাম্বার, তাহলে ফার্স্টটা 1 এখান থেকে ইস্যু করি, ফার্স্টটা আর n-1 এরটা সেম কালার, তার মানে এনটাকে আমাকে ডিফারেন্ট কালার দিয়ে করতে হবে, তার মানে 3 হয়ে যাবে। বাট যদি n যদি ইভেন হয় তাহলে n-1 কত? n-1 অড। তার মানে যদি অড হয় মানে 1 যা 3 তাই 5 তাই 7 তাই, মানে কি হচ্ছে? 1 3 5 7 এইভাবে রিপিট করছে। তার মানে প্রথমটার লাস্টের আগেরটা কি সেম কালার হবে? সেম কালার হয়ে গেলেই কি আমার লাস্টেরটা কি আমি মানে সেকেন্ড কালার দিয়ে কালার করতে পারবো, C2 দিয়ে করতে পারছি এখানে, তার মানে দুটো কালার। এবারে আমরা আসছি আর একটা থিওরেম, থিওরেম 4।
chromatic number of a bipartite graph. Chromatic number of a bipartite graph. দেখ কিরকম ব্যাপারটা, বাইপার্টাইট প্রথমে আমাদের জানতে হবে বাইপার্টাইট গ্রাফ কাকে বলে। ধর একটা গ্রাফ যার ভার্টেক্স গুলোকে আমি নাম দিচ্ছি x1 x2 x3 x4 y1 y2 y3। এবার এই ধর x1 x2 x3 x1 x2 x3 x4, এটা ধর আমার y1 y2 y3 y1 y2 y3। মানে এই ভার্টেক্সের সেটকে, এই ভার্টেক্স যেটা তার সেটকে যদি আমরা এমন ভাবে ভাঙতে পারি, এই ভার্টেক্সের সেটকে যদি আমি এমন ভাবে ভাঙতে পারি ভার্টেক্সের সেটকে, যাতে কি হয়, ভার্টেক্সের সেটকে এমন ভাবে ভাঙবো দুটো সেটে, যাতে যেমন ধর এই যদি গ্রাফটা হয়, এরকম একটা গ্রাফ আঁকলাম আমি, তার মানে দেখ এই x1 x2 x3 x4 এরা নিজেদের মধ্যে কানেক্টেড নেই। মানে এই ভার্টেক্স সেটটাকে আমি এরকম দুটো সেটে ভেঙে ফেলছি। এই গ্রাফটাকে, গ্রাফে যে ভার্টেক্সের সেট থাকে এমনভাবে ভাঙছি, ধর v1 সেটের মধ্যে রাখলাম x1 x2 x3 আর x4, আর v2 সেটের মধ্যে রাখলাম y1 y2 y3। দেখ x1 x2 আর x1 x2 x3 x4 এদের নিজেদের মধ্যে কোনো কানেকশন নেই, y1 y2 y3 এর মধ্যে কোনো কানেকশন নেই, কোনো এজ তৈরি হচ্ছে এই সেটের একটা এলিমেন্ট আর এই সেটের একটা এলিমেন্ট নিয়ে, মানে এই সেটগুলোর একটা এলিমেন্ট আর এই সেটগুলোর একটা এলিমেন্ট নিয়ে তৈরি হচ্ছে। একেই আমরা কি বলি, বাইপার্টাইট। এবার দেখ বাইপার্টাইট গ্রাফের ক্রোমাটিক নাম্বার কত, গ্রাফ S2, এটা প্রুভ করতে হবে। তো এটা খুবই ইজি, কারণ দেখ এই সাইডটা একটা কালার দিয়ে কালার করবো, কারণ এরা নিজেদের মধ্যে অ্যাডজাসেন্ট নয়। আবার ঠিক এই সেটটাকে আর একটা কালার দিয়ে কালার করবো, তার মানে v1 সেটটাকে একটা কালার দিয়ে কালার করবো, v2টাকে আর একটা কালার দিয়ে কালার করবো। তার মানে আমার কত পাবো, আমি দুটোকে যদি দুটো দিয়ে কালার করি তাহলে দুটো কালারই পাবো। তাহলে ক্রোমাটিক নাম্বার অফ m, n, দেখবি অনেক জায়গায় m, n করে লেখে, মানে m মানে হচ্ছে কি, এখানে ধর 4খানা ভার্টেক্স, এখানে ধর 3খানা ভার্টেক্স, দুদিকে সেম ভার্টেক্সও থাকতে পারে, আলাদাও থাকতে পারে। এটা মানে এই প্রথম সেট দুটো সেটে ভাঙা সেটা বোঝাচ্ছে, মানে প্রথম সেটটা m খানা ভার্টেক্স নিয়ে, পরের সেটটা n খানা ভার্টেক্স নিয়ে। তো যেভাবেই ভাঙি আমরা কত হবে 2, কারণ দুটো সেটে ভাঙছে, এমন সেটে ভাঙছে যারা নিজেদের মধ্যে কি অ্যাডজাসেন্ট নয়। এই তো গল্প। আচ্ছা এবার দেখ আমরা একটা জিনিস করছি, দেখ খেয়াল কর, ধর জি একটা গ্রাফ, জি হচ্ছে একটা গ্রাফ, যে কোনো একটা গ্রাফ, জি ইজ এ গ্রাফ। তাহলে দেখ এই টার্মস গুলো জানতে হবে। ডেল্টা জি মানে কি, ডেল্টা জি মানে ম্যাক্সিমাম ডিগ্রি, ম্যাক্সিমাম ডিগ্রি of all the vertices of G। তার মানে কোনো একটা গ্রাফের ম্যাক্সিমাম ডিগ্রি যেটা, সেটাকে আমরা ডেল জি দিয়ে লিখি, আর স্মল ডেল জি এটা মানে কি, মিনিমাম of the degrees of all the vertices of G। তার মানে কোনো একটা গ্রাফের ম্যাক্সিমাম ডিগ্রিকে ডেল জি, স্মল ডেল জি হচ্ছে কার ক্ষেত্রে, মিনিমাম নাম্বার অফ ভার্টেক্সের ক্ষেত্রে। এটা হচ্ছে সিনট্যাক্স।
এইবার একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাব আমরা, জিনিস সেটা হচ্ছে খুব ভালো করে বোঝ, ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভার্টিসেস। ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভার্টিসেস কিরকম? ধর এই একটা গ্রাফ, গ্রাফটা আমি এঁকে নিই। এই একটা গ্রাফটা এ বি নাম দিয়ে দিচ্ছি গ্রাফটার, ডি ই সি জি এফ। ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভার্টিসেস মানে কি? দেখ এই গ্রাফে দেখ ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভার্টিসেস দেখ, আমি যদি বলি এ ই আর এফ, মানে এই ভার্টেক্সের সেট থেকে, এইখানে তো ভার্টেক্স কি আছে, এ বি সি ডি ই এফ জি, তার মানে এই ভার্টেক্স গুলোর সেট থেকে আমি একটা সাবসেট নিচ্ছি, এ এফ, এ ই এফ মানে এ ই আর এফ। দেখ এমনভাবে নিচ্ছি, খেয়াল কর খুব ভালো করে, কাকে নিচ্ছি, এ ই আর এফ, এ ই আর এফ। দেখ এ ই আর এফ এরা কেউই অ্যাডজাসেন্ট নয়, তার মানে এ ই আর এফ এরা কেউ অ্যাডজাসেন্ট নয়, এর সাথে এর কোনো কানেকশন নেই, বা এর সাথে এফ এর কোনো কানেকশন নেই, এর সাথে কোনো কানেকশন নেই। বাট আমি যদি বলি তার মানে এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভার্টিসেস, ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভার্টিসেস। খেয়াল কর আমি যদি বলি এ ই জি নি, এটা নি, এটা কিন্তু নট ইন্ডিপেন্ডেন্ট। কেন? কারণ দেখ ই আর জি তো কানেক্টেড, অ্যাডজাসেন্ট, ই আর জি কানেক্টেড, ই আর জি কানেক্টেড, তার মানে ই আর জি কানেক্টেড, তার মানে অ্যাডজাসেন্ট নয়, মানে ই আর জি কানেক্টেড মানে অ্যাডজাসেন্ট। তাহলে এই ই জি এটা কি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভার্টিসেস হচ্ছে না, তার জন্য নট ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভার্টিসেস বললাম। তাহলে দেখ এইবার ব্যাপারটা হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভার্টিসেস মানে এবার ইন্ডিপেন্ডেন্ট নাম্বার যদি বার করতে যাই, এটা যে ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভার্টিসেস বেরোলো। এবার আমি যদি বলি ইন্ডিপেন্ডেন্ট নাম্বার কোনো গ্রাফের, ইন্ডিপেন্ডেন্ট নাম্বার মানে কি? ইন্ডিপেন্ডেন্ট নাম্বার মানে কি ওই গ্রাফের লার্জেস্ট ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভার্টিসেস সেই সংখ্যাটা। তার মানে দেখ এই গ্রাফে, মানে আমি যদি কখনো নিই এডিজি নিতে পারি, মানে তিনটে ভার্টেক্সের সেট নিলাম যেটা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এখানে দেখ চারটে ভার্টেক্সের সেট আমি নিতে পারছি না যারা ইন্ডিপেন্ডেন্ট। আমি যদি নিতে যাই ধর এ ই এফ, যদি এবার যাই নিতে যাই দেখ অ্যাডজাসেন্ট হয়ে যাচ্ছে, তার মানে লার্জেস্ট নাম্বার যেটা, লার্জেস্ট ইন্ডিপেন্ডেন্ট সেট যেটা, তার যে কার্ডিনালিটি নাম্বার, তার মানে কি বলবো এখানে, দ্য কার্ডিনাল নাম্বার মানে জাস্ট নাম্বারটা আর কি, দ্য কার্ডিনাল নাম্বার অফ দ্য লার্জেস্ট ইন্ডিপেন্ডেন্ট সেট ইন এ গ্রাফ, এটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নাম্বার। ইন্ডিপেন্ডেন্ট নাম্বারকে কি দিয়ে লিখি আমরা? আলফা দিয়ে লিখি। তাহলে এই যদি আমার জি গ্রাফ হয়, এই গ্রাফটা যদি জি বলি, তার মানে আলফা জি মানে কত? আলফা জি হচ্ছে 3, কারণ এই গ্রাফের লার্জেস্ট ইন্ডিপেন্ডেন্ট
সেট যেটা সেটা কত, 3-এর। এই গ্রাফের লার্জেস্ট ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভার্টিসেস যেটা, লার্জেস্ট ইন্ডিপেন্ডেন্ট সেট যেটা সেটা কত, 3-এর। লার্জেস্ট ইন্ডিপেন্ডেন্ট সেট কত, 3-এর। তার মানে ইন্ডিপেন্ডেন্ট মানে কার্ডিনাল নাম্বারটা কত, 3। তাহলে আমাদের এখান থেকে আমরা কি বুঝলাম, ইন্ডিপেন্ডেন্ট নাম্বার বুঝলাম, ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভার্টিসেস বুঝলাম। এবার আমরা ক্লিকে যাব, ক্লিক। ক্লিক, ক্লিকের কেসটা কি, দেখ ক্লিক হচ্ছে পুরো ইন্ডিপেন্ডেন্ট সেট যেটা ছিল সেট অফ ভার্টিসেস তার অপোজিট। মানে কি, ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভার্টিসেসে কি ছিল, যে কোনো কানেকশন নেই, মানে দে আর নট অ্যাডজাসেন্ট, দে আর নট অ্যাডজাসেন্ট। বাট ক্লিকে কি হবে, ক্লিক মানে কি, ধর এই গ্রাফটা থেকে এই গ্রাফটা থেকে এই গ্রাফের ক্লিক যদি বার করতে হয়, ধর এই গ্রাফের ক্লিক কত, ধর আমি যদি এবিসি ভার্টেক্স, এই যে এই সেট অফ ভার্টেক্স নিলাম, এমনভাবে নেব, কিভাবে নেব, যে প্রত্যেকের সাথে কানেক্টেড, মানে যাদেরকে নিচ্ছি এখান থেকে যে সাবসেটটা নিচ্ছি সেই সাবসেটটা কি হবে, এইখান থেকে যে সাবসেটটা নিচ্ছি সেই সাবসেটের ভার্টেক্সগুলো প্রত্যেকের সাথে কানেক্টেড। মানে আরো ভালোভাবে বললে এই সাবসেটের সাবসেট যেটা, সেই সাবসেটটা কি তৈরি করবে, এর যে সাবসেটটা, সেই সাবসেটটা আমার কমপ্লিট গ্রাফ ফর্ম করবে, সেটাই হচ্ছে ক্লিক। যেমন আমি যদি বলি এ সি জি, এটা ক্লিক, বাট এটা নট ক্লিক। কেন নট ক্লিক, কেন, এ সি জি, সি আর জি এর মধ্যে কানেকশন আছে, এ আর সি এর মধ্যে কানেকশন আছে, বাট এ আর জি এর মধ্যে কানেকশন নেই, তার মানে ক্লিক হলো না। আর ক্লিক নাম্বার কাকে বলি, ক্লিক নাম্বার হচ্ছে কি, ঠিক ইন্ডিপেন্ডেন্টের মতো ক্লিক নাম্বার, ওই ইন্ডিপেন্ডেন্ট নাম্বারের মতো, মানে লার্জেস্ট ক্লিক নাম্বার। ক্লিক নাম্বার হচ্ছে কার্ডিনাল নাম্বার অফ লার্জেস্ট, কার্ডিনাল নাম্বার অফ লার্জেস্ট অফ দ্য লার্জেস্ট ক্লিক। এবং সেটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা, স্মল ওমেগা দিয়ে, স্মল ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করা। যেমন এইটার ক্ষেত্রে দেখ লার্জেস্ট ক্লিক হচ্ছে 3টেরই হবে, তুই যেভাবেই নিস না কেন। আমি যদি বলি বিডিএফ হতে পারে, বাট আমি এর সাথে আর একটা কিছু নিতে গেলে আর কমপ্লিট গ্রাফ থাকছে না তো। মানে আমি যদি এই চারটেকে নিই, মানে ডিএফ ইজি, বাট এটা তো কমপ্লিট গ্রাফ ডি ই জি এফ, এটা কি কমপ্লিট গ্রাফ ফর্ম করছে না, কারণ ই আর এফ এর মধ্যে কোনো কানেকশন নেই, ডি আর জি এর মধ্যে ডাইরেক্ট কোনো কানেকশন নেই, ই আর এফ এর মধ্যে ডাইরেক্ট কোনো কানেকশন নেই, মানে কমপ্লিট গ্রাফ ফর্ম করছে না। এইখানে যদি আমার এইখানে একটা লাইন থাকতো আর এখানে একটা লাইন থাকতো, তাহলে দ্যাট ইজ দ্য লার্জেস্ট ক্লিক। এবার দেখ লার্জেস্ট ক্লিক মানে যেমন 3-এর ক্লিক এখানে অনেকগুলো আছে, বি এফ ডিও বলতে পারি, সিজিও বলতে পারি, এবিসিও বলতে পারি, অনেকগুলোই 3-এর ক্লিক অনেকগুলোই আছে। তার মানে ক্লিক একাধিক ক্লিক থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না।